হ্যালো বন্ধুরা, সবাইকে আরেকবার স্বাগত জানাই টেক গালফ চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই যে ডিডিসি প্যানেলটা দেখতেছেন, এই প্যানেল সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এই ধরনের ডিডিসি প্যানেল সম্পর্কে আগেও আমি আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি। সো আজকে আমি আপনাদেরকে এই যে প্যানেলটা দেখতেছেন, এটা সম্পর্কেও একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এই প্যানেলের মধ্যে মেইন যে কন্ট্রোলারটা ইউজ করা হয়েছে, ওই কন্ট্রোলারটার সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে বন্ধুরা, সো প্রথমে যদি আমি আপনাদেরকে কন্ট্রোলার সম্পর্কে বলতে যাই, তাহলে এটা হলো আমাদের এই প্যানেলের মেন ডিডিসি কন্ট্রোলার। ওকে, আর এই কন্ট্রোলারটার ম্যানুফ্যাকচার করেছে সিমেন্স। ওকে, অর্থাৎ এটা সিমেন্স ব্র্যান্ডের প্রোডাক্ট। আর এটার পার্ট নাম্বার হলো এটা PXC5.E24। ওকে বন্ধুরা, আর এই যে আপনারা কন্ট্রোলারটা দেখতেছেন, এই কন্ট্রোলারটা অপারেট হয় 24 ভোল্টে, অর্থাৎ এখানে 24 ভোল্টের পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন রয়েছে। ওকে বন্ধুরা, তারপর যদি আমরা দেখি, এখানে আমাদের ইথারনেট পোর্ট রয়েছে। এই ইথারনেট পোর্টের মাধ্যমে এই কন্ট্রোলারটা নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে অ্যাড হয়ে আমাদের ওয়ার্ক স্টেশনের সাথে কানেক্ট করা থাকে। ওকে বন্ধুরা, এখানে আমাদের টোটাল তিনটে ইথারনেট পোর্ট রয়েছে, আমরা এই দুটো ইউজ করে থাকি। ওকে, এই যে কেবলটা দেখতেছেন, এই কেবলটা ইউজ করা হয়েছে নেটওয়ার্কিং যে র্যাক রয়েছে ওটার সাথে কানেক্ট করার জন্য। আর এই যে কেবলটা দেখতেছেন, এই কেবলটার মাধ্যমে আমি কাজ করতেছি। ওকে, অর্থাৎ এখানে যে অ্যাপসি রয়েছে ওগুলো চেকিং চলতেছে। ওকে, সেজন্য আমরা এই CAT6 কেবলটা ইউজ করেছি। ওকে বন্ধুরা, আর এখানে যে দেখতেছেন এটা হলো ক্যানেক্স টার্মিনাল, অর্থাৎ এখানে আপনি চাইলে ক্যানেক্স ডিভাইস কানেক্ট করে ইন্টিগ্রেট করতে পারবেন। আর এটা হলো 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই। ওকে, এখানে লেখা আছে অলরেডি। তারপর এখানে দুইটা ডিআই পয়েন্ট রয়েছে। ওকে, আমরা জানি বিএমএস সিস্টেমের মধ্যে টোটাল 4 ধরনের পয়েন্ট ইউজ হয়ে থাকে হার্ডওয়্যারের মধ্যে: ডিজিটাল ইনপুট, ডিজিটাল আউটপুট এবং অ্যানালগ ইনপুট আর অ্যানালগ আউটপুট। সো এই কন্ট্রোলারের মধ্যে দুইটা পয়েন্ট রয়েছে, এখানে লেখা আছে DI1 এবং DI2। আর মধ্যখানে যেটা টি একটা সিম্বল রয়েছে ওটা হলো কমন, অর্থাৎ দুটোটা পয়েন্ট মিলিয়ে একটা কমন ইউজ করা হয়েছে। ওকে, এরপর এখানে আমাদের অনেকগুলো টার্মিনাল রয়েছে। ওকে, এখানে টোটাল 8টা পয়েন্টের টার্মিনাল রয়েছে এই কানেক্টরের মধ্যে। এখানে যদি আমি আপনাদের দেখাই, U1 থেকে শুরু করে U8 পর্যন্ত, U1, U2, U3, U4, U5, U6, U7, U8। ওকে, তারপর এখানে যে টার্মিনালগুলো রয়েছে, ওকে, এটা উপরে নিচে থাকবে। এখানেও সেম আমাদের উপরে নিচে রয়েছে, এখানে উপরে আর নিচে, ঠিক আছে। সো এই দুটা পাওয়ার সাপ্লাইয়ের জন্য। ওকে, নিচেরটা হলো আমাদের AC পাওয়ার সাপ্লাই দিবে, আর উপরেরটা হলো DC পাওয়ার সাপ্লাই দিবে, তাও 24 ভোল্টের পাওয়ার সাপ্লাই দিয়ে থাকবে। সো এই দুইটা জেনারেলি আমরা ইউজ করি না, যদিও বা কোনো ফিল্ড ডিভাইসের পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয়ে থাকে তাহলে ওই কেবলগুলো আমরা নিয়ে এসে এখানে কানেক্ট করে থাকি। ওকে, এরপরে উপরে যেই টার্মিনালগুলো দেখতেছেন, এখানেও আমাদের টোটাল 8টা টার্মিনাল রয়েছে: X1, X2, X3, X4, X5, X6, X7, X8। এখানেও টোটাল 8টা টার্মিনাল রয়েছে। ওকে, সো এখানে ইউজ করার কারণ হলো এটা ইউনিভার্সাল। ওকে, আর এটা X ইউজ করার মানে হলো এটা হলো সুপার ইউনিভার্সাল। ওকে বন্ধুরা, কারণ আমরা জানি আমাদের অ্যানালগ যেই ইনপুট রয়েছে, অ্যানালগের ইনপুট সিগন্যালটা দুই ধরনের হয়ে থাকে। একটা 0 to 10 ভোল্ট হয়ে থাকে, আর একটা 4 to 20 মিলি অ্যাম্পিয়ার হয়ে থাকে। ওকে বন্ধুরা, এটা অ্যানালগ ইনপুট এবং অ্যানালগ আউটপুট দুটোটার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। ওকে, সো এখানে ইউ দিয়ে এটা ইউনিভার্সাল ইনপুট আউটপুট বোঝানো হয়ে থাকে। আর ইউনিভার্সাল ইনপুট আউটপুটের মাধ্যমে আমরা 3 ধরনের সিগন্যালকে আমরা কন্ট্রোল করতে পারি এবং মনিটরিং করতে পারি। ঠিক আছে বন্ধুরা, সো এগুলো হলো ডিজিটাল ইনপুট, অ্যানালগ ইনপুট এবং অ্যানালগ আউটপুট।
সেম আমাদের এই যে উপরে 8টা টার্মিনাল রয়েছে, এই 8টা টার্মিনালেও আমরা সেম আমাদের উপরের যে 8টা টার্মিনাল রয়েছে X1 থেকে শুরু করে X8 পর্যন্ত, এগুলো আমি আপনাদেরকে বলেছিলাম এগুলো হলো সুপার ইউনিভার্সাল। সো এগুলোর মধ্যেও আমরা সেম অ্যানালগ ইনপুট, অ্যানালগ আউটপুট এবং ডিজিটাল ইনপুট, এই সিগন্যালগুলো এখানে আমরা মনিটরিং এবং কন্ট্রোলিং করতে পারি। ওকে বন্ধুরা, সো এখানে অর্থাৎ সুপার ইউনিভার্সালের মধ্যে আমাদের অ্যানালগের মধ্যে যে দুই ধরনের সিগন্যাল রয়েছে ওই দুটোটাই আমরা কন্ট্রোল করতে এবং মনিটর করতে পারি, সেই জন্য এটাকে সুপার ইউনিভার্সাল বলা হয়ে থাকে। ওকে বন্ধুরা, আর এই কন্ট্রোলারের সাথে এখানে আমরা একটা TXM মডিউল ইউজ করেছি, আর এটা হলো TXM 1.8D। ডি মানে ডিজিটাল বোঝায়, আর এটা ডিজিটাল ইনপুটের জন্য ইউজ করা হয়ে থাকে। ওকে, আর এই কন্ট্রোলারের সাথে এই কন্ট্রোলারটা দেখতেছেন, এই কন্ট্রোলারের সাথে এই TXM মডিউলটা ইন্টারনাল ওয়্যারিংয়ের মাধ্যমে কানেক্ট হয়ে থাকে। ওকে বন্ধুরা, তারপর আমরা যদি কন্ট্রোলারের এই পাশে দেখি তাহলে এখানে আমাদের একটা মোডবাস কমিউনিকেশনের জন্য পোর্ট রয়েছে। ওকে, এরপরে আমাদের দুইটা MSTP কমিউনিকেশনের জন্য এখানে আমাদের পোর্ট রয়েছে। ওকে বন্ধুরা, এরপরে যদি আমরা এখানে দেখি তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা টোটাল 6টা আমাদের ডিজিটাল আউটপুটের জন্য টার্মিনাল রয়েছে। ওকে, ডিজিটাল আউটপুট মানে হলো রিলে আউটপুট আমরা বলে থাকি। ওকে, অর্থাৎ এটার মাধ্যমে আমাদের যে ফিল্ড সাইডে যে কমান্ডগুলো হয় তাগুলোর কাজগুলো এইটার মাধ্যমে সেরে থাকে। ওকে বন্ধুরা, সো প্রত্যেকটা ডিজিটাল আউটপুটের জন্য আমাদের 3টা টার্মিনাল থাকবে, একটা হলো কমন, একটা হলো নর্মালি ওপেন, আর একটা হলো নর্মালি ক্লোজ। সো এখান থেকে আমরা যে কোনো 2টা টার্মিনাল ইউজ করব। আমাদের পজিশন অনুযায়ী আমরা কমনটা সবসময় ইউজ করব, হয়তো বা নর্মালি ওপেন নয়তো বা নর্মালি ক্লোজ থেকে যে কোনো আমরা একটা ইউজ করে থাকি। ওকে বন্ধুরা, সেম আমাদের এখানেও সবগুলো যে টার্মিনাল রয়েছে সেম আমাদের সবগুলোতে সেম কনসেপ্ট ইউজ করা হয়ে থাকে। ওকে বন্ধুরা, আর এখানে যদি আমি আপনাদের একটু প্যানেল সম্পর্কে দেখাতে যাই তাহলে প্যানেলে এখানে আমাদের মেন পাওয়ার সাপ্লাই রয়েছে। ওকে, আর এখানে আমাদের একটা ব্রেকার রয়েছে 6 অ্যাম্পিয়ারের MCB সিঙ্গেল পুল ব্রেকার। ওকে, তারপর এখানে আমাদের একটা আর্থিং বার রয়েছে। ওকে, এই আর্থিং বারের এখানে যতগুলো ইকুইপমেন্ট রয়েছে সবগুলোর ইকুইপমেন্টের আর্থিং যেটা রয়েছে ওইটা এই আর্থিং বারের সাথে কানেক্ট হয়ে থাকে। ওকে, এরপরে আমাদের একটা 230 পাওয়ার সকেট রয়েছে, এই পাওয়ার সকেটটা আমাদের প্রত্যেকটা ডিডিসিতে আমরা ইউজ করে থাকি। ওকে, এরপরে আমাদের একটা ট্রান্সফরমার রয়েছে, এই ট্রান্সফরমারটা 240 ভোল্ট এসিকে 24 ভোল্ট এসিতে কনভার্ট করবে। আর এটা কনভার্ট করার কারণ আপনারা জানেন আমাদের এই যে কন্ট্রোলারটা রয়েছে এটা 24 ভোল্ট অপারেট হয়ে থাকে, সেজন্য আমাদের 24 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন রয়েছে, সেজন্য আমরা এই ট্রান্সফরমারটা ইউজ করে থাকি। ওকে, এরপরে এই ট্রান্সফরমার থেকে 24 ভোল্টটা আমরা ডাইরেক্টলি আমাদের কন্ট্রোলারকে দেই না, আমরা প্রথমে কি করি, এই যেখানে আমরা ফিউজ ইউজ করি। ওকে, এই ফিউজের মাধ্যমে আমাদের কেবলগুলা আউট হয়ে মেইন যে আমাদের কন্ট্রোলার রয়েছে ওটার মধ্যে আমরা 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই প্রোভাইড করে থাকি। ওকে বন্ধুরা, আর এই প্যানেলের মধ্যে এখানে আপনারা যদি দেখেন তাহলে অনেকগুলো টার্মিনাল ইউজ করা হয়েছে। এই টার্মিনাল ইউজ করার মেইন যে কারণগুলো হলো আমাদের যে ফিল্ড সাইডের কেবলগুলো এসে থাকে ওগুলো আমরা এখানে ডাইরেক্টলি কন্ট্রোলারের সাথে চাইলে কানেক্ট করতে পারি, কিন্তু কন্ট্রোলারের সাথে কানেক্ট না করে আমরা টিভিতে কানেক্ট করি অর্থাৎ টার্মিনালগুলোতে কানেক্ট করি। এবং এই যে কন্ট্রোলারটা দেখতেছেন এই কন্ট্রোলার থেকে ইন্টারনাল ওয়্যারিংয়ের মাধ্যমে প্রত্যেকটা পয়েন্টকে আমরা এই টার্মিনালগুলোতে নিয়ে আসি। ওকে, কারণ আমাদের টেস্টিং কমিশনিংয়ের সময় আমরা এই কেবলগুলো আমাদের অনেকবার খুলতে বের করতে হয়। সো এগুলো আমরা যদি টিভিতে করি তাহলে আমাদের যদি কোনো সময় খারাপ হয় তাহলে এই টার্মিনালগুলো খারাপ হবে, কিন্তু আমাদের মেইন যে কন্ট্রোলারটা রয়েছে ওটা খারাপ হবে না যদি আমরা কানেকশানগুলো এখানে করে থাকি। ওকে, আর এই কেবলগুলো ডাইরেক্টলি যদি আমরা আমাদের প্যানেলের মধ্যে করে থাকি তাহলে কাজ করার সময় অনেকবার খোলা আর অফ করার কারণে আমাদের কন্ট্রোলারটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য কন্ট্রোলারটার স্থায়িত্ব বাড়ানোর জন্য এই এক্সট্রা টার্মিনালগুলো অ্যাড করা হয়ে থাকে। ওকে, সো ইন্টারনাল ওয়্যারিংয়ের মাধ্যমে সব কেবল এখানে নিয়ে আসা হয় এবং ফিল্ড সাইডের কেবলগুলো
এই দিক থেকে আমরা নিয়ে এসে কানেক্ট করে থাকি। ওকে বন্ধুরা, সো এই যে প্যানেলটা দেখতেছেন, এই প্যানেলটার যদি কেবল পুলিং আমরা কিভাবে করেছি ওইটা সম্পর্কে আপনাদের যদি জানার আগ্রহ থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এটা সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। ধন্যবাদ।